একটানা মিছিল কেটে গেছে বেশ কয়েকদিন। তিলোত্তমার বিচারের লড়াই চলছে এখনও। রাস্তায় রাস্তায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আজ আপনাদের কাছে তুলে ধরব কেষ্টপুরের প্রতিবাদী মঞ্চের মিছিলের কথা। যে তিলোত্তমা কি বিচার পাবে? দেখুন, এরকম ঘটনা তো আমাদের দেশে এর আগেও ঘটেছে, আমাদের দেশ কেন আমাদের রাজ্যেই ঘটেছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা গেছে যে অন্য কাউকে দোষী সাজানো হয়েছে এবং আসল দোষী কিন্তু পিছনেই রয়ে গেছে। তিলোত্তমার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আসল দোষীর শাস্তি পাওয়ার এটা কম আছে, আশা কম আছে, কারণ যে ক্ষেত্রে আমাদের শাসক দল নিজেই দোষী। আমরা প্রত্যেকটি মানুষই বুঝতে পারছি যে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘটনাটার একদম ওপরে রয়েছে, তাই শাসক দল যেখানে রয়েছে, জড়িয়ে রয়েছে, সেখানে তিলোত্তমার ক্ষেত্রে আসল দোষীরা শাস্তি পাবে এই আশা করা যায়। আপনারা এই আন্দোলন কতদিন ধরে চালিয়ে যাবেন? দেখুন, প্রত্যেকটা আন্দোলনেরই একটা শেষ আছে। আজকে আমরা যদি স্বাধীনতার যুগ থেকে দেখি, সেখানেও একটা আন্দোলন শুরু হয়েছে। যখন আন্দোলন শুরু হয় তখন অনেকেই তার সঙ্গে যোগদান করে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে এবং আন্দোলন তার সেই জোরদার রেশটা হারিয়ে ফেলে। আমরা এখন তো আপাতত আন্দোলনে আছি, চেষ্টা করছি যে সেই রকম যেন আমাদের এই আন্দোলনটার সঙ্গে না ঘটে, আসল দোষী শাস্তি পাওয়া অবধি আমরা যেন আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। সুপ্রিম কোর্টের শুনানি আছে, কিন্তু এটা অনেকেই বুঝতে পারছে না যে তার মানে কিন্তু সুপ্রিম কোর্টের রায় বেরোনোর। এই ধরনের মামলাগুলোর আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে 1 বছর 2 বছর এমনকি 10 বছর অবধি লাগতে পারে প্রকৃত দোষীকে শাস্তি দেওয়ার জন্য। তো ততদিন হয়তো এই আন্দোলন চলবে না, কিন্তু যতদিন না পর্যন্ত আসল দোষী কাঠগড়ায় উঠছে, আশা করব ততদিন পর্যন্ত আমরা আন্দোলনটা চালিয়ে যাব। যে এখনকার জামায় দাঁড়িয়ে কি মানে আপনারা নিজেদেরকে সমাজে সেফ মনে করেন না? কখনোই না। এখনকার সমাজে কেন, আগেকার সমাজে বলুন, এবং আগামী দিনেও যদি এরকমই চলতে থাকে, একটা মেয়ে ঘর থেকে বাইরে কোনো জায়গাতেই সে সেফ না। থ্যাংক ইউ।